বাংলাদেশের নতুন বাংলাদেশের স্থপতি শরীফ ওসমান হাদি গতকাল শাহাদাত বরণ করেছেন। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আপনারা ভালো করেই জানেন, যারা 47 সালকে মেনে নিতে পারেনি, সহ্য করতে পারেনি, তারা 24-এর পরিবর্তনকেও মেনে নিতে পারেনি। তারাই পরিকল্পিতভাবে ইনকালাব মঞ্চের সব মুখপাত্র, জুলাই বিপ্লবের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে বা পরিকল্পিত শরীফ করে। তাদের বোঝা উচিত, শুধু ওসমান হাদিকে মেরে ফেললে বাংলাদেশের দখলদারিত্ব নিয়ে নিতে পারবে এমন আশা করা এটা মূর্খতা ছাড়া কিছু না। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশেও মানুষ আজকে ফোকা হতো শরীফ ওসমান হাদির শাহাদাতের কারণে। বাংলাদেশের সকল মানুষ আর শোকা হতো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের 24-এর পরিবর্তনকে আর কেউ কোনোভাবেই ব্যাহত করতে পারবে না। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, কারা বাংলাদেশের এই যোদ্ধাকে এই 24-এ শহীদ করেছে, তাদের ব্যাপারে বাংলাদেশের সব মানুষ উপলব্ধি করতে পারছে, অনুভব করতে পারছে কারা এটা করতে পারে। যারা 24-এর পরিবর্তন মেনে নিতে পারেনি, তারাই কাজটা করেছে। তাদেরকে ধরার জন্য, বিচারের আওতায় নিয়ে আসার জন্য, তাদের বিচার করার জন্য বাংলাদেশের সব মানুষ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। এর সাথে যারা জড়িত আছে তারা অন্য কোনো কেউ না। তারা আগে যেমন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 24 বছর না, তারা 54 বছরে বাংলাদেশকে দখল করে রাখার জন্য চেষ্টা করেছিল, 40 বছর থাকার জন্য ষড়যন্ত্র করেছিল, সারা জীবন ক্ষমতায় থাকার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, তারা এবং তাদের দোষক যারা, তারাই এই ঘটনার সাথে জড়িত আছে, এইটা মানুষ বিশ্বাস করে। এর সাথে আমাদের এই দেশে নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবার সহ ওসমান পরিবারের যারা দোষক, যারা আওয়ামী লীগের দোষক, যারা এই স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, 24-এর পরিবর্তন মেনে নিতে পারে নাই, যারা দেশ থেকে পালিয়েছে, তারা বিদেশে গিয়েও এই দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। আমি নারায়ণগঞ্জের সব মানুষকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে, আমাদের দেশের মানুষ আতঙ্কিত অবস্থায় আছে, কখন কার কোথায় কি হয়ে যায়। আইনদের বাংলাদেশের সব মানুষকে হেফাজত করতে, বাংলাদেশে তুমি এই অবস্থাকে তুমি ধৈর্য ধারণার তৌফিক তুমি দান, সবাইকে এই বিরুদ্ধে সোচ্চার থাকার তৌফিক দান করো।